এটা আমরা প্রথম আমার একটা মানসিক পুজো। এটা আজকে দীর্ঘ 20 বছর হয়ে গেল পুজোটা হচ্ছে। এবার মা খুব জাগ্রত আমার বাড়িতে, নানান অসুবিধা নানান সমস্যা গেছে, তার মধ্যেও মা কীভাবে যে আবির্ভূত হয় আমার বাড়িতে মানে বললে চোখে জল এসে যায়। এবং আমার বাড়িতে যে পুজোটা হয় সেটাতে এখানে বহু লোক, বহু দূর দূরান্ত থেকে লোক আমার বাড়িতে আসে এই ঠাকুরের মায়ের আশীর্বাদে। মা টেনে নিয়ে আসে আমার বাড়িতে, মানে কাউকে বলতে হয় না। এবার আমার বাড়িতে আমি যেভাবে আয়োজন করি, আমি কাউকে না বললেও আমার বাড়িতে লোক, এমন মায়ের একটা আশীর্বাদ, মা সমস্ত লোককে আমার বাড়িতে নিয়ে আসে। এটাই আমার একটা বড় পাওনা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই পুজোটা করছি বাড়ির সকলেরকে ভালো রাখুক, যত মানে আশেপাশে যত পাড়া প্রতিবেশী সমস্ত জন যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই তাদের দীর্ঘায়ু কামনা করি মার কাছে। এই প্রতি বছরে এই আশাটাই রাখি। অলৌকিক ঘটনা মায়ের? অলৌকিক ঘটনা বলতে মা মানে মানে পুজো যদি আমি মনে করি যে বছরটা করবো না, এরকম কিছু না। কিভাবে যে মা আমাকে একটা আদেশ যে না তোকে মানে হতেই হবে, করতেই হবে, মানে যেভাবে হোক। নানান বিপদ আপদ গেছে, বিপদ আপদের মধ্যে দিয়েও আমার মানে কীভাবে আবার মাই আবার সব জুগিয়ে দিয়েছে, সেইভাবে আমি পুজোটা আবার করতে পেরেছি। এবং আমার ভাই বোন বাড়ি সবাই মিলে একত্রিত হয়ে এই পুজোটা আমরা করি। আমাদের মানে বহু মানে আমাদের এটা আশা যাতে আমরা আবার প্রতি বছর যাতে এইভাবে করতে পারি, আরও ভালোভাবে করতে পারি, আরও ভালোভাবে মানে মায়ের যাতে সেবা যত্ন করতে পারি, এটাই আমি আশা, আর কিছু। কেমন লাগছে? মানে সত্যি কথা বলতে যে ঠাকুরের যে এই আমাদের যে মায়ের যে পুজো, মানে সত্যি মানে কল্পনা করা যায় না যে এত সুন্দর মানে পুজোটা হয়। এবং প্রতি বছরের মতো আমরা চেষ্টা করি যাতে মাকে আমাদের এইখানে আনার জন্য, এবং প্রতিটা পাড়া প্রতিবেশী আমাদেরকে খুব সহযোগিতা করে। এবং এই পুজোটা যেভাবে মানে হচ্ছে, মানে আমাদের সত্যি কথা বলতে মানে বন্ধ হলে পরে আমরা মানে সত্যি কথা বলতে একদম মনের দুঃখে একদম মানে হারিয়ে যাই যে কোথায় ভেসে গেলাম, এই মাকে পাইনি এবছর। মানে এরকম একটা আমাদের মধ্যে সেই জিনিসটা চলে আসে আর কি। কোনো একটা অলৌকিক ঘটনা বা বলতে আমার বাবা খুব মা কালীর ভক্ত ছিলেন। বাবার সূত্রেই কিন্তু আমরা সেই বাবা সেটাকে ধরে দিয়ে গেছে বলেই আমরা কিন্তু সেই বংশ পরম্পরায় আমরা ভাইরা সবাই একসাথে মিলে সেই পুজোটাকে ধরে রেখেছি। মা যতদিন টানবেন ইচ্ছা করবো সে ততদিন আমরা এগিয়ে নিয়ে যাবো। কেমন লাগছে আজকে এরকম? মানে সত্যি খুব ভালো লাগে। এখানে আমার এখানে প্রচুর বহু লোক, জ্ঞানী ব্যক্তি লোক এসছেন এবং ভালো ভালো লোক আমার বাড়িতে এসছেন, যারা আমার মধ্যে আমাদের মিউনিসিপ্যালিটি কাউন্সিলর সাহেব এসছেন এবং আমার মাননীয় শ্রী নীলু সরকার মহাশয়া যে আমাদের চেয়ারম্যান তিনি এসছেন, এবং ডাক্তারবাবু ডক্টর দেবাশিস মুখার্জি তিনি এসছেন, এবং আমার পাড়া প্রতিবেশী আরও ভালো ভালো লোক যারা তারা প্রতি লোক আমার পাশে থেকেছেন এবং আছেন, এবং খুব ভালো কথা বলে গেছেন যে মায়ের পুজো চালিয়ে যাবে। দর্শকদের জানাবো যাতে এই মায়ের এখানে এসে যে তোমরা মাকে মনের দিক থেকে তোমরা চেয়ে যাও, যাতে মা তোমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করুক এবং শুভ কামনা করুক, সেটাই আমি চাই।